তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কাবেরী কন্যার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করব। দেখো, এগুলা লাউয়ের পাতা। তো লাউ পাতার ভর্তা বানাবো, মানে বাটা বানাবো। তো বন্ধুরা, আমি লাউয়ের পাতাগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেব। কিছুটা লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কতটা কমে গেছে, লবণ দিয়ে সেদ্ধ করাতে একদম কমে গেছে। এবার আমি ছেঁকে জলটা ফেলে দেব। এই জলটা ফেলে দেব। তো দেখো বন্ধুরা, লাউয়ের পাতাগুলো আমি মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে শিলপাটাতেও বাটা করে নিতে পারো। আর এখানে বাটার জন্য আমি নিয়েছি পেঁয়াজ। তো বন্ধুরা, আমি লাউয়ের পাতা ভর্তা বানানোর জন্য নিয়েছি এখানে রসুন, ঝাল হবে, আস্ত কুটা রসুন নিয়েছি হবে, আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো আমাদের বাড়ির কেটে নিয়েছি, আর কয়েকটা আস্ত রসুন রেখেছি। আর এখানে কুচি করে অল্প রসুন নিয়ে নিয়েছি। আর এই বাটাতে রসুন, পেঁয়াজ আর ঝালটা পুরোপুরি বেশি দিতে হয়, খেতে বেশি সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর বাটা ভর্তা সর্ষের তেলেই বেশি খেতে ভালো হয়। এবার আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনটা কিছুক্ষণ লাল হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। ভাজা করলে ভর্তাটা খেতে বেশি সুন্দর হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি অল্প লবণ দিয়েছি, কারণ লাউ পাতা বয়েল করার সময়, মানে সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি, তাই অল্প করে দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একদম লাল হয়ে আসলে আমি দিয়ে দেব লাউ পাতা। বাটা করে রেখেছিলাম ওই পাতাগুলো দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি ভর্তাগুলো দিয়ে আমি আরও যতক্ষণ অবধি লাউ পাতার জলটা না শুকিয়ে আসে ততক্ষণ অবধি এইভাবে রান্না করব। আর বন্ধুরা, আমি এই প্রথমবার লাউ পাতার ভর্তা রান্না করছি। ইউটিউব থেকে দেখেই শিখেছি আমি ভর্তা বানানো। আর এখন আমি দিয়ে দেবো এই যে আস্ত রসুনগুলো রেখেছিলাম, এই রসুনগুলোও দিয়ে দিলাম। আর যতক্ষণ অবধি আমি এই লাউয়ের ভর্তাটা রান্না করব ততক্ষণে রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে। রসুনগুলো সিদ্ধ হয়ে আসলে ভর্তাটা খেতে আরও বেশি সুন্দর হবে। আমি এভাবে আরও 15 মিনিটের মতো রান্না করব, যাতে এই কাঁচা রসুনগুলো সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে আমি এক্সট্রা রসুন দিয়েছি যাতে ভর্তাটা খেতে না আরও বেশি সুন্দর হবে, টেস্টি হবে। আর তোমরা ওইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে, না খেলে তো আর বুঝবে না। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। প্রথমবার রান্না করছি, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আগে তো আমি কোনো দিন বানাইনি এইভাবে লাউ পাতার ভর্তা, প্রথম বানিয়েছি। তবুও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো, সাথে মাছের ভাজা আর গরম ভাত। আর তোমরা চাইলে লুচি বা পরোটা, পুরির সঙ্গেও খেতে পারো। দেখতে যেমন সুন্দর, একদম গ্রিন গ্রিন, খেতেও সুন্দর হয়েছিল। ভিডিও আমার কেমন হয়েছে বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো বা হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর দেখো, এইভাবে মাছের ভাজা আর লাউ পাতার ভর্তা, গরম ভাত, আহা কি মজা! যারা রুটি খেতে ভালোবাসে, লুচি পুরি সাথেও এই ভর্তাটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার জন্য। টাটা। লুচি পুরি বা পরোটার সাথেও খেতে পারো এইভাবে মাছের ভাজা আর লাউ শাকের পাতার ভর্তা।